দেশে চলমান তাপপ্রবাহকে দ্রুত দুর্যোগ হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা, কিন্তু বাস্তবতা হলো তাপপ্রবাহকে দুর্যোগ ঘোষণার কোনো বিধানই নেই দেশে। যদিও এবার তাপপ্রবাহকে দুর্যোগ হিসেবে ঘোষণা করার কথা ভাবছে সরকার, চলমান পরিস্থিতি বাস্তবে দুর্যোগই উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বলছে এরই মধ্যে মাঠ পর্যায়ে নানা কার্যক্রমের নির্দেশনা দিয়েছে তারা। মঙ্গলবার দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে। বেশ কদিন ধরেই দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৪২ ডিগ্রির উপরে। আবার তাপপ্রবাহের বিস্তৃতি এবং সময়ের দিক থেকে ৭৫ বছরের ইতিহাসে এবারই সবচেয়ে ভয়াবহ অবস্থা। টানা ৩০ দিন ধরে তাপপ্রবাহের কবলে দেশ। গরমের তীব্রতায় ধাপে ধাপে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন এলাকায় হিট স্ট্রোকে মারা গেছেন শিক্ষকসহ বেশ কজন। আবহাওয়ার এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, এটি বাংলাদেশের জন্য দুর্যোগ কিনা, যার জবাব দিয়েছেন এই বিশেষজ্ঞ। হিট অ্যালার্ট মানেই হচ্ছে এক ধরনের আগাম সতর্কবার্তা। জাতীয় দুর্যোগ হিসেবে এখন পর্যন্ত গরমকে আমরা ঘোষণা করিনি, কিন্তু দুর্যোগ অবস্থা কিন্তু চলে এসছে এবং সরকারের বিভিন্ন ধরনের প্রস্তুতিতে সেই কথাই কিন্তু বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তো আমাদের সময় এসছে, নীতি নির্ধারক যারা আছেন সে বিষয়গুলোকে গভীরভাবে চিন্তা করছেন এবং ভবিষ্যতে অবশ্যই এটাকে দুর্যোগ হিসেবে ঘোষণা করতে হবে। যদিও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানিয়েছে তাপমাত্রার কারণে বাংলাদেশে দুর্যোগ ঘোষণার কোনো বিধান নেই এখনো। আমরা যদিও অফিসিয়ালি এটাকে ওইভাবে দুর্যোগ হিসেবে ডিক্লেয়ার না করলেও আমাদের সার্বিক পরিস্থিতি, আমাদের মাঠ পর্যায়ে জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন এবং মাঠ পর্যায়ে এই ডিপার্টমেন্টের যারা আছে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা অ্যালার্ট থাকে, মানুষকে সচেতন করে। তবে ঘোষণা না থাকলেও চলমান তাপপ্রবাহকে দুর্যোগ হিসেবেই দেখছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এই তাপদাহটা নিঃসন্দেহে একটা দুর্যোগ। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে রিয়াকশন, তাতে আমরা আশা করি অফিসিয়ালি এই ধরনের ইয়ারটাকে অফিসিয়াল ডিক্লারেশন হলে আমাদের করণীয়টা বা সবাই জাতি আবার নতুন করে অ্যালার্ট হবে। মন্ত্রণালয় এই নিয়ে চিন্তাভাবনা করছে। বিশেষজ্ঞরা বলছেন দুর্যোগ ঘোষণার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পাশেও দাঁড়াতে হবে সরকারকে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।